তো আজকে আমি ভিডিও করছি না, তো আকাশের অবস্থা কিন্তু খুব খারাপ আছে, তো যা করতে হবে তাড়াতাড়ি করতে হবে। তুমি কি স্বীকার করছো তুমি রোলটা আর খেতে পারবে না এর মধ্যে? তবুও আমার তরফ থেকে একটা গিফট থাকে। সামনে তো জগদ্ধাত্রী পুজো, হ্যাঁ, এই পুজো উপলক্ষে কি কম্বো বা কিছু স্পেশাল কি রাখছে? মানে 150 টাকার মধ্যে কম্বো রাখছে, পকেট ফ্রেন্ডলি বলতে পারি। একদম একদম। বাহ। সো গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। তো চলো আবারও চলে এসেছি নতুন আজকের একটা ভিডিও নিয়ে। তো এতক্ষণে তোমরা কিন্তু বুঝতে পেরে গেছো যে আজকে আমি কিরকম একটা ভিডিও তৈরি করতে বা বানাতে চলেছি, ঠিক আছে? তো পুরো সব কিছু জানতে হলে কী করতে হবে, ভিডিওটা এন্ড অবধি তোমাদেরকে দেখতে হবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করতে হবে, তাই তো? আর কমেন্ট করে জানাতে হবে তোমাদের কেমন ভালো লাগবে। তার একটা কথা আছে, আজকে কিন্তু ভিডিও আমি করছি না, ঠিক আছে? আজকে মেন ভিডিও বানাবে এই যে আমার সাথে রয়েছে আমার ভাই, ঠিক আছে? আজকে মেন ভিডিও আজকে ওই বানাবে, ঠিক আছে? তো আজকে টপিক কি থাকছে, আজকে ভিডিওর মধ্যে কি থাকছে পুরোটাই কিন্তু ওই করবে, ঠিক? তার মাঝে এখনো যারা আমাকে চেনো না, আমি হলাম দীপ্তনাথ, তোমরা চিকেন লাভার, ওয়েলকাম টু মাই চ্যানেল খাও ঘোরো চিল করো। তো চলো আজকে চিল করতে যাচ্ছি। এতক্ষণ তোমরা বুঝতে পেরে গেছো অলরেডি থাম্বনেল দেখে যে আজকে কোথায় কি ভিডিও হচ্ছে, ঠিক আছে? তো পুরোটা মজাদার একটা ভিডিও হতে চলেছে। তো পেছনে হর্ন বাজিয়ে দিয়েছে, মানে ট্রেন আসছে, তো আমাদের উঠতে হবে। আর বেশি ভিডিও লং করছি না, ডাইরেক্ট সেই দোকানে গিয়ে তোমার সাথে দেখা হচ্ছে। তো চলো এখন বলতে বলতে আমি চলে এসেছি, ঠিক আছে? এই হচ্ছে সেই চন্দননগর বিটি কলেজ, ঠিক আছে? আর ঠিক সামনে রয়েছে আমাদের কলকাতা রোল সেন্টার, ঠিক আছে? যার উদ্যোক্তা হচ্ছে আমাদের সমীর দা। তো এখন যাই সমীরদার দোকানে, রোল সেন্টার। সমীরদা এবারে কি চ্যালেঞ্জিং রেখেছে দোকানে, চলো এখন যাওয়া যাক। তো এখন পেয়ে গেছি দোকানে সমীরদাকে। সমীরদা কেমন আছো? শুভ বিজয় সবাইকে। আচ্ছা, এখনো কি সেই তোমার দোকানে সেই পুরোনো সেই চ্যালেঞ্জিং রেখেছে না? সবচেয়ে বড় কথা হচ্ছে যেটা একবার স্টার্ট হয়, আচ্ছা, তো সেটা বন্ধ আমি করি না। কেন আমি তৈরি করি, বন্ধ করার মতন আমার ক্ষমতা নয়, ওটা অপরওয়ালার ক্ষমতা। আচ্ছা, তো চ্যালেঞ্জিং ভিডিও আজও আছে, আগামীকাল যতদিন আমি বেঁচে থাকবো ওই চ্যালেঞ্জিং ভিডিওটা থেকেই যাবে। আচ্ছা। হয়তো প্রাইসটা কিছু এদিক ওদিক হবে, কিন্তু চ্যালেঞ্জিং ভিডিওটা থেকেই যাবে। দূর দূর থেকে মানুষ যে এসে আমার কাছে খেতে আসছে এবং তারা রাস্তার ওপরে দাঁড়িয়ে যে খাবারটা খাচ্ছে, এতে আমি সন্তুষ্ট নই। আচ্ছা, একটা ফ্যামিলিকে যদি রাস্তার উপরে না দাঁড়িয়ে যদি একটা কোথাও বসিয়ে খাওয়ার জায়গা করে দিতে পারি আমি, একদম, তাহলে আমি হয়তো সন্তুষ্ট পাবো এবং আমি চেষ্টা করব তাদেরকে আরো বেটার খাবার কিছু সার্ভ করবার। আচ্ছা, বাহ, খুব ভালো লাগলো তোমার এরকম একটা ফিউচার প্ল্যানিং, ঠিক আছে? তো ভবিষ্যতে কি সেরকম কিছু প্রিপেয়ার করছো? অবশ্যই চিন্তা ভাবনা নিয়েছি, যদি ভগবান সাথ দেয় অবশ্যই, মা যদি সাথ দেয় ওপর থেকে তাহলে অবশ্যই হবে। আমি মায়ের আশীর্বাদ। সুমিতদা, হ্যাঁ বলো। তোমার দোকানের যে চ্যালেঞ্জিং যে রোলটা, হ্যাঁ, যেটা এর আগে আমি ভিডিও করে গেছি, হ্যাঁ, আজকে সেবারে তো একজন তো এসেছিল আমার সাথে, আমার এক হ্যাঁ, বন্ধু, হ্যাঁ, বেশ মোটামুটি বছর দুয়েক হবে, হ্যাঁ। তারপর এসছি। তো আজকেও কিন্তু একজন এসছে আমার সাথে, হ্যাঁ। যে তোমার চ্যালেঞ্জিং রোলটা হুম। অ্যাকসেপ্ট করবে। আচ্ছা, তার সাথে তুমি তো পরিচয় করিয়ে দিই। অবশ্যই। এই হচ্ছে আমার ভাই, ঠিক আছে? শুভবিজয়া। সুবিধা। তো তুমি আজকে কলকাতা রোল সেন্টারেতে এসে চন্দননগরের বুকে চ্যালেঞ্জ নিতে চলেছো সমীরদার দোকানে, কিন্তু হ্যাঁ শিওর? হ্যাঁ আর চ্যালেঞ্জটা তুমি জিততে পারবে? হ্যাঁ পারবো, চেষ্টা শিওর? করবো। যদি চ্যালেঞ্জটা না জিততে পারো, জিততে হোক, মানে হোক। দেখো জিততে পারলে তুমি এই চ্যালেঞ্জিং এর রুলসটা কি তুমি জানো? চ্যালেঞ্জিং এর রুলসটা জেনে নাও। ফার্স্টে 10 মিনিট টাইম থাকবে, টাইমার তোমার, মোবাইল তোমার, যাবতীয় তোমার। তুমি টাইমার সেট করবে, তুমি খাওয়া স্টার্ট করবে তোমার ইচ্ছা মতো। তুমি ঠান্ডা হলে খাও কি গরম অবস্থায় খাও সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার, ঠিক আছে? টাইমার তুমি সেট করে খাবে, 10 মিনিট টাইম। যে রোলটা ভাইরাল আছে সেটা তুমি যদি শেষ করতে পারো, 3টে নর্মাল এগ রোল তুমি ফ্রি পাচ্ছ, ঠিক আছে? এবং উইথ তার সঙ্গে আরেকটা কিছু ফ্রি আছে, সেটা হচ্ছে আমার তরফ থেকে, ওটা আমি কখনোই ফ্ল্যাশ করি না। তো চ্যালেঞ্জিং তুমি যখন আজকে নিতে চলেছো, তো নাও। তোমার বয়স কত? আমার বয়স 12। 12। গুড। কোথায় বাড়ি? আমার শ্রীরামপুর। শ্রীরামপুরে। তো তুমি চ্যালেঞ্জিং নাও, যদি তুমি জিততে পারো এটা আমার গর্ব হবে যে আজকের দিনে দাঁড়িয়ে তোমার মতন কোনো ছেলে চ্যালেঞ্জিং নিচ্ছে সমীর দত্ত দোকান। গুড, চলো। তো শুনে নিলে তোমরা নিজের কানে, ঠিক আছে? সমীরদা চ্যালেঞ্জ দিচ্ছে, আর এদিকে আমার ভাই রয়েছে, চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করছে।
তো চলো এখন সেইটাই এখন দেখা যাক কে জিতছে এখানে। আবারও সেই চ্যালেঞ্জিং ভিডিও অনেকদিন বাদ। আমাদের যে ভাইরাল হলে কিন্তু দুটো টিম থাকে, দুটো টিমই থাকবে। 1 2 লাচ্ছা পাউডার গোছের ওপরে কিন্তু রোল। তুমি যখন রোলটা খাবে, তোমার যেখানে প্রবলেম হবে, যেটা তোমার মনে হবে যে এইটা খারাপ, তো সেটা খারাপ বলবে। ভিডিও হচ্ছে বলে তুমি খারাপ ভালো সবটাকে খারাপটাকে ভালো বলবে না। আবার রিপিটে যেতে যাবে, সেটা হচ্ছে ঘি যাবে। আগের বারে মগের মধ্যে দিয়েছিলাম বলে লোকে আমাদেরকে কমেন্ট করেছিল যে ওটা ঘি না তেল দিচ্ছে, তেল। এই রোলটার যে তিনটে ফ্লেভার থাকবে, ওটা কিভাবে থাকবে? কাজু কিশমিশ, ঠিক আছে। এবার যাবে হচ্ছে বাদাম, এটা হচ্ছে চীনা বাদাম। এবার যাবে হচ্ছে চিকেন। এই হচ্ছে রোলের টোটাল স্টাফিং। কি কি দিলাম প্রথম থেকে লাস্ট অব্দি তুমি দেখেছো। যেহেতু ভাইটা আমার প্রচন্ড ছোট, তো ও চ্যালেঞ্জ নিয়েছে বলে, এবং আমি নিজে বাস্তব থেকে কথা বলি, ও চ্যালেঞ্জ নিয়েছে বলে ওকে আমি আমার সমস্ত বল প্রয়োগ করবো, এটা আমার উচিত নয়। ন্যাচারাল যেমন কাস্টমারকে দিই, তেমন ভাবেই ওকে দিলাম। তো ও যেহেতু চ্যালেঞ্জ দিচ্ছে, ওকে একটুখানি এর মধ্যে কিছু প্রোডাক্ট একটু কম আছে। অলরেডি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে সুমিতার হাতে সেই চ্যালেঞ্জিং রোল কিন্তু রেডি হয়ে গেছে। ওরে সাবা, তো এখানে ফলস কিছু নয়, পেপার এইখান থেকে এই অবধি এটা লাস্ট, ঠিক আছে। এখানে হাত নেবে দেখানোর কিছু নেই। ওয়েলকাম মাই কাউন্টার, কলকাতা রোল সেন্টার। আজকে চ্যালেঞ্জিং ভিডিও, 10 মিনিট টাইমার তোমার, প্রোডাক্ট তোমার হাতে দেবো, তুমি টাইমার সেট করবে, তুমি কখন খাবে, তুমি কখন থেকে স্টার্ট করবে, সম্পূর্ণ ডিসাইড করবে তুমি। 10 মিনিট টাইমারটা তুমি সেট করো তোমার ফোন থেকে। আমি প্রথম ভিডিও করছি, তো আমার চ্যালেঞ্জিং আমাদের চন্দননগরে কলকাতা রোল সেন্টার। কলকাতা রোল সেন্টারে সমীররা এখানে সবার জন্য চ্যালেঞ্জিং রোলটা রেখেছে, তাই আমি আর দেরি করিনি, চলে এসেছি সমীরদার দোকান। শুরু করি। এখানে কিন্তু চলছে এখন চ্যালেঞ্জিং, ঠিক আছে। সেই সমীরদার বিখ্যাত চ্যালেঞ্জিং রোল, যেটা দেখলে তোমরা যদি সামনে থেকে দেখে থাকো না, জাস্ট ভয় পেয়ে যাবে, ঠিক আছে। সেখানে আমার ভাই, ওর বয়স হচ্ছে 12 বছর বয়স, ও কিন্তু এখন সেই রোলটা নিয়ে চ্যালেঞ্জিং করেছে সমীরদাকে যে 10 মিনিটেও খেয়ে কমপ্লিট করবে। এর সাথে সাথে আমি আরেকটা জিনিস দেখিয়ে দিই, এই হচ্ছে সেই সমীরদার কলকাতা রোল সেন্টার, ঠিক আছে। আগেও যেমন দেখে গেছিলাম দোকানে ক্রাউড, এখন বেড়েছে তো কমেনি, ঠিক আছে। জাস্ট সন্ধে, এখন ঘড়িতে বাজে 6:30, ঠিক আছে। মানে দোকানে ক্রাউডটা দেখো, যেরকম সাইজের দোকান তার থেকে বেশি ক্রাউড, ঠিক আছে। তো তুমি স্বীকার করছো 10 মিনিট কিন্তু অফার, তারপরেও তোমাকে টাইমিং দিয়েছি, যেহেতু তোমার জুনিয়র বয়স, তারপরেও তোমাকে সময় দিচ্ছি। তুমি কি স্বীকার করছো তুমি রোলটা আর খেতে পারবে না? হ্যাঁ, স্বীকার করছি। স্বীকার করছো? জোর করে বলো। হ্যাঁ, স্বীকার করছি আমি। এই ভিডিওটা কিন্তু মার্কেটে যাবে, মার্কেটে গেলে ভিডিওটা আবার কেউ না কেউ দেখবে, সেখানে দুনিয়ার কমেন্ট আসবে। জোর করে বলো যে আমি পারিনি, আমি পারিনি। তখন তুমি পারোনি, তবু তুমি যদি রোলটা কমপ্লিট করো, যেহেতু তোমার সঙ্গে চ্যালেঞ্জ হয়েছিল 150 টাকা প্রাইস, 10 মিনিট টাইম কভার করতে পারলে 3টে এগ রোল ফ্রি এবং রোলের পয়সা নেওয়া হবে না। তুমি যেহেতু কভার করতে পারোনি 10 মিনিটের মধ্যে, তবুও আমার তরফ থেকে একটা গিফট থাকে, ঠিক আছে। সেই গিফটটা হচ্ছে এই স্প্রাইটটা, এটা হচ্ছে তোমার গিফট। থ্যাংক ইউ, ওয়েলকাম। আগামী দিন আরো বড় হোক।
তুমি রোলটার 3 ভাগের মধ্যে সবে 2 ভাগের প্রায় শেষের দিকে এসছো, তো এই রোলটা খাওয়ার পরে তোমার কেমন লেগেছে? খুবই ভালো লেগেছে। তার মধ্যে এটা দুটো ফ্লেভার রোলটা বুঝতে পেরেছো? আমি একটা মিষ্টি ফ্লেভার পেয়েছি আর একটা পেয়েছি চিকেন ফ্লেভারটা। একটা মিষ্টি ফ্লেভার পেয়েছো, একটা চিকেন ফ্লেভার পেয়েছো। তো মিষ্টি যেহেতু এই কারণে যে তুমি বলেছো আমি ঝাল খাবো না, ঝাল খেলে রোলটা আমি কমপ্লিট করতে পারবো না, তো সেই কারণেই আমি রোলটাতে এক ফোঁটাও স্পাইসি করিনি। তো রোলটা আমি র্যাপ করে দিচ্ছি, তুমি বাড়িতে নিয়ে যাও। তো দেখো আজকে এসেছিলাম কিন্তু ফাইনালি একটা চ্যালেঞ্জিং ভিডিও করার জন্য, ঠিক আছে? আর সাথে নিয়ে এসেছিলাম আমার ভাইকে। তো ঘটনাটা এটাই ঘটেছে যে অনেকদিন ধরে আমাকে বলছিল যে চ্যালেঞ্জিং ভিডিও যে তুমি যে করে এসছো, তো আমাকেও একদিন কেদারা নিয়ে চলো। যেহেতু ছিলাম না, আসতে অনেকটা লেট হয়ে গেছে। যাই হোক, আজকের দিনটা তোমরা প্রথম থেকেই দেখলে কিরকম সাইজ রোল ছিল, স্টার্টিং এ কি কি ছিল, ঠিক আছে? তো সমীরা যেটা বলেছে সেটাই রাখা হয়েছে। হ্যাঁ, তবে টাইমিংটা একটু ওভার হয়ে গেছিল। তো ওভার হওয়ার কারণে কিন্তু টাইমিং এ কভার করতে পারেনি। আলটিমেটলি লাস্টে যেটা জানা গেল পুরো রোলটাও খেতে পারেনি, ঠিক আছে? যেহেতু আজকে আমরা হেরে গেছি, ঠিক আছে, তারপরেও কিন্তু সমীরা কিন্তু কোথায় গেল একটা কিন্তু প্রাইজ দিয়েছে, মানে পুরস্কার দিয়েছে, ঠিক আছে? মানে প্রায় 60% খেয়েছে, তো সেটা তো হজম করতে হবে নাকি? তো সেই জন্য এই কি বলে স্প্রাইট দিয়েছে। তো চলো এটা এখন খেতে খেতে বাড়ি যাওয়া যাক, আর তোমরা এরকম মজাদার ভিডিও দেখতে থাকো। চিকেন লাভারের যে চ্যানেলটা, আজ থেকে প্রায় 2 বছর আগে এই চিকেন লাভার আমার কাছে ভিডিও করতে এসেছিল, চ্যালেঞ্জিং ভিডিও। আবার 2 বছর বাদে চিকেন লাভার চ্যালেঞ্জিং ভিডিও করতে এসেছে। তো তোমার ভিডিওটা যারা দেখছে তারা লাইভ সাবস্ক্রাইব অতি অবশ্যই করে দিও। আমার এই ভাইটা খুব দারুণ ভিডিও করে এবং সবসময় যেন চ্যালেঞ্জিং ভিডিওতে থাকে, ঠিক আছে? তো এটা কলকাতা হাটি রোল সেন্টার। যারা রোল খেতে ভালোবাসো, পুজোর সময় চলে এসো আমার কাছে। কম দামে ন্যাচারাল খাবার এবং ফ্রেশ খাবার খেতে গেলে কলকাতা হাটি রোল সেন্টারে অতি অবশ্যই এসে একবার ট্রাই করে যাও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা কিন্তু লাইক করবে আর কমেন্ট করে জানাও ভিডিওটা কেমন লাগলো। আর সব থেকে আজকে মজাদার ব্যাপার এটাই লাগলো, ওকে দেখতে হয়তো আমার মনে সেম লাগতে পারে, বাট ওর বয়স খুবই অল্প। কত? 12 বছর। 12 বছর বয়সে একটা মানে 2 ফুটের রোলের একটা চ্যালেঞ্জ, ঠিক আছে? জাস্ট মানে হ্যাটসঅ্যাপ জানাতে হয়, ঠিক আছে? তো যাই হোক, এরকম যদি তোমরা চ্যালেঞ্জ নিতে চাও বা অ্যাকসেপ্ট করতে চাও, অবশ্যই কিন্তু এই সমিতার দোকানে তোমাদের আসতে হবে, ঠিক আছে? তো চলো আজকের মতন ভিডিও আমি এখানে শেষ করলাম। দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে। ততদিন তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে আর নিজেদেরকে খেয়াল রাখবে। টাটা, বাই বাই।